একবার আমরা আমাদের ওস্তাদদের কাছে শুনছিলাম ছাত্র জীবনে, এক আল্লাহওয়ালা বুজুর্গ, ওনার কাছে একজন লোক চালাক, একটু পণ্ডিত কিসিমের লোক। তো উনি বলতেছে, হুজুর, যেহেতু আল্লাহকে দেখি না, অতএব বিশ্বাসও করি না, যেটা দেখি না এটা বিশ্বাস করব কেন? তখন হুজুর ওনার হাতে তখন ওই মাটির ঢিলা, আগে যে ঢিলা ব্যবহার করতো টয়লেট পেপারের আগে, তো মাটির ঢিলা ছিল। তো উনি এটা তার কপাল বরাবর এমনি মারছে, ফিক্কা মারছে আর কি, ফিক্কা মারছে। আরে এই লোক রাগ হইয়া বলতেছে, হুজুর এটা কি করলেন, আমারে ঢিল মারলেন কেন? যুক্তি দিয়ে না পাইরা এখন ঢিল মারলেন। হুজুর বললেন, এত অসুবিধা কি হয়েছে? দেখছো নি অসুবিধা কি হয়েছে বলে, একে তো ঢিল মারলেন, আবার কোন অসুবিধা কি হয়েছে? আমি ব্যথা পাইছি না। তো হুজুর বলছে, না, ও আচ্ছা ভাইয়া, দয়া করে আপনি যে ব্যথাটা পাইছেন এটা যদি আমার একটু হাতে নিয়ে দেখাইতেন, ব্যথাটা কিরকম, কেমন ব্যথাটা পাইলেন, বিষয়টা বুঝতে আমার একটু সুবিধা হইতো। আমি তো আসলে কখনোই ব্যথা দেখি নাই, এই জন্য ব্যথা পায় মানুষ এই কথা আমার জানা নাই, এটা যদি একটু দেখাই দিতেন, বুঝাইতেন। তখন ওই লোক বলতেছে, এই জন্যই তো আপনার ঘরে বেকুব কয় হুজুরের। মিয়া, ব্যথা কি দেখানো যায়? ব্যথা তো এমনি বুঝে নিতে হয়। এই হুজুর তখন বলতেছে, আল্লাহকেও দেখানো যায় না, এমনি বুঝে নিতে হয়। আল্লাহকে কি করতে হয়? বুঝে নিতে হয়। এই লোক তো চিন্তা করছে, ধরা তো খাইয়ে নিলাম, আমার কথাতেই তো আমি কি খাইয়ে লাইছি, ধরা খাইয়া ফেলছি। তখন সে বলছে, রাখেন রাখেন, আমার কপালটা একটু হাত দিয়ে দেখেন, একটু ফুলে গেছে, এইটাই প্রমাণ করে, একটা চিহ্ন, ফুলে গেছে একটু, যে আমি ব্যথা পাইছি। কাজে এই কপালের এই ফুলাটা প্রমাণ করে আমি ব্যথা পাইছি, এটা একটা চিহ্ন। তখন তিনি বললেন, চারিদিকের এই কোটি কোটি আসমান ও জমিনের চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি গাছ ফল ফুল, এই সব কিছু প্রমাণ করে মহান আল্লাহ আছেন।